At first, মাকাঈদ আশ-শায়াতিন, নামাজ, সালাত এমন একখানা ইবাদত, এমন একখানা ইবাদত যে ইবাদত করলে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। শয়তানের ষড়যন্ত্র থেকে একমাত্র বাঁচার ঢালের নাম হচ্ছে কি, কথা বলেন, সালাত বা নামাজ। আল্লাহ, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনি আপনার বউকে নিয়ে এসেছেন বাড়িতে, এবার আপনি আপনার বাড়ি আপনি মোহর দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন। আপনি যদি আপনার স্ত্রীর সাথে মিলামেশা করার সময় আগে যদি আপনি আল্লাহর নাম না নিয়ে যদি আপনি শুরু না করেন, তো শুধুমাত্র আপনি যে আপনার স্ত্রীর সাথে মিলামেশা করেছেন এটা ভুল কথা। আপনার সাথে শয়তানও মিলামেশা করে, আপনি জানেনই না। তাহলে কি করতে হবে? আল্লাহর নাম, এটা বাস্তব, কাল্পনিক নয়। আপনাকে আমি বুঝাতে চাইছি এটা বাস্তব, কাল্পনিক নয়। শয়তান আসলেই আপনার স্ত্রীর সাথে মিলামেশা করে যদি আপনি বিসমিল্লাহ বলে যদি আপনি স্টার্ট না করেন, শুরু যদি না করেন, এটা বাস্তব। চলে, নামাজ হচ্ছে ইসলামের মূল অংশ, অর্থাৎ ইসলাম যে আমাদের ধর্মের নাম, ইসলামের মূল অংশ হচ্ছে নামাজ বা সলাৎ। যদি বলা যায় যে ইসলামের অপর নাম কি, তাহলে কি আসবে? সলাৎ বা নামাজ। এবং ইসলাম মানে হচ্ছে মেনে নিতে হবে যে সলাৎ, ভুল হবে না। যে সমস্ত আমল করে জান্নাতে যাওয়া যাবে তার মধ্যে একটি হচ্ছে নামাজ বা সলাৎ। নামাজ, সলাৎ আল্লাহ রাব্বুল আলামিন কেন বান্দাদের করতে জোরালোভাবে এই ইবাদতটি করতে বলছেন? অবশ্যই কিছু কারণ রয়েছে। তার আগে কিছু কথা আমাদের জানা উচিত, সেটা হলো এই, যতগুলো আমরা ইবাদত করছি, নামাজ থেকে নিয়ে, রোজা থেকে নিয়ে, হজ থেকে নিয়ে, যাকাত থেকে নিয়ে, যে কোনো ইবাদতের শর্ত আছে, আছে না নেই? প্রত্যেকটা ইবাদতের শর্ত আছে। শর্ত আছে, যদি শর্ত থাকে তাহলে ইবাদত রয়েছে, শর্ত নেই ইবাদত বাতিল। উদাহরণস্বরূপ যাকাত দেওয়া এটা ফরজ, তাই তো? তাহলে যাকাত আমরা দেব, কিন্তু যাকাত দেওয়ার আগে শর্ত কি? নিসাবের মালিক হতে হবে। অর্থাৎ যতটা ধন সম্পদ হতে গেলে যাকাত লাগবে, নিসাবের মালিক হতে হবে, তাহলে ওকে যাকাত ইবাদতটা আদায় করতে হবে। ঠিক সেরকমই বর্তমান সময়ে আমরা রমজান মাসে রোজা রাখছি, তাহলে এই রমজান মাসে রোজা বা সিয়াম, এই সিয়াম বা রোজা এই ইবাদতের শর্ত রয়েছে। কি শর্ত? সুস্থ হতে হবে। শরীর যদি সুস্থ হয় তাহলে রোজা রাখতে হবে। এখন দেখা গেল যে কোনো একটা অসুখ হয়ে গেছে, যেটা আজীবনকার জন্য ডাক্তার বলে দিয়েছে যে তুমি যদি রোজা রাখো তোমার শরীরে ক্ষতি হবে, এরকম পেশেন্ট আছে না নেই? আছে। তাহলে যদি এরকম তার পজিশন দাঁড়ায়, তাহলে ওই লোকটাকে ফিদিয়া দিয়ে তাকে রোজা রাখতে হবে না, তাই তো? কিন্তু আপনার নামাজ বা সলাৎ এটি এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ বা সলাতে যেগুলো শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি সবই যদি শর্ত বাতিল হয়ে যায়, তবুও নামাজ আদায় করতে আপনি আমি বাধ্য। যেরকম উদাহরণস্বরূপ বলি যে নামাজ পড়তে গেলে উজু করতে হবে কি হবে না? কথা বলেন, উজু করতে হবে। এবার উজু করতে আমি যে উজু করব, পানির দরকার। দেখা গেল আমি এমন একটা জায়গাতে রয়েছি যেখানে উজু করতে গেলে পানি লাগবে, কিন্তু পানি নেই। এরকম মানুষ বিপদের সম্মুখীন পড়ে কি পড়ে না? পড়ে। তাহলে এবার যদি পানি না পাওয়া যায়, এবার আপনি যদি বলেন যে আমি পানি পেলাম না, উজু করা হলো না, তাহলে তার পদ্ধতি কি? তায়াম্মুম করতে হবে। এবার তায়াম্মুমের জন্য কি দরকার? মাটি দরকার। এবার দেখা গেল সেখানে মাটিও নেই, তাহলে মাটিও নেই, পানিও নেই, এমনকি পানিও নেই যে আপনি উজু করবেন, মাটিও নেই কি আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিন্তু পানি নেই, আপনি উজু করতে পারলেন না, মাটি নেই, আপনার তায়াম্মুম হলো না, এটা যদি আপনি বাহানা করেন, অজুহাত দেখান যে এই জন্য আমি নামাজ পড়লাম না, আপনার এই অজুহাত বাহানা শোনা যাবে না। তায়াম্মুম নেই, আপনি উজু করেননি, আপনি তায়াম্মুম করেননি, তথাপিও আপনাকে নামাজ পড়তে আপনি
বাধ্য, আপনাকে নামাজ পড়তেই হবে। উদাহরণ আরো দিই, যে নামাজ পড়ার জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় থাকতে হবে, তাই তো? এবার দেখা যায় যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নেই, তাই বলে কি আপনার নামাজ আপনাকে পড়তে হবে না? নামাজ পড়তে আপনাকে যা কাপড় রয়েছে, নোংরা কাপড় তো নোংরা কাপড়ই পরতে হবে। আপনার কাছে যদি নোংরা কাপড় না থাকে, তবুও আপনি যদি উলঙ্গ থাকেন, সেই সময়ও আপনি নামাজ পড়তে বাধ্য। এই নাম হচ্ছে সলাৎ, এর নাম হচ্ছে নামাজ। আপনার কি নামাজ পড়তে গেলে দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে হবে। আপনার শরীর খারাপ, বসে যান। আপনি বসতে পারছেন না, আপনি শুয়ে নামাজ পড়ুন। শুয়ে আপনি নামাজ পড়তে পারছেন না, আপনি যেই অবস্থায় থাকুন না কেন, হোশ থাকা পর্যন্ত আপনাকে নামাজ পড়তে বাধ্য। আপনি এটা বাহানা করা যাবে না যে আমার হুঁশ ছিল না বা আর কিছু ছিল যে আমি নামাজ পড়বো না, এরকম বলে আপনার কোনো বাহানা বা অজুহাত শোনা যাবে না। এরই নাম হচ্ছে ইবাদত। চলে আসি এই সালাত নামক ইবাদতখানা। এই ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এত জোরালো ভাবে কেন আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন, তার কারণ রয়েছে। প্রথম নম্বর কারণ কি? সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার একমাত্র ধর্মিক ইবাদত হচ্ছে নামাজ। মাকাঈদুশ শায়াতিন, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার হচ্ছে ঢাল। কি ইবাদতের নাম কি? কথা বলেন, নামাজ বা সালাত। এবং আপনি যদি নামাজ না পড়েন, তাহলে শয়তান আপনাকে আক্রমণ করবে। নবীজি বলেছেন, মা মিন করিয়াতিন, কোন এমন এক গ্রাম, যে গ্রামে 3 জন মানুষ রয়েছে, লা উকিমাস সালাহ, সেখানে যদি ইকামত দিয়ে নামাজ না পড়া হয়, ইল্লা ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান ওই সমস্ত মানুষের উপরে আক্রমণ করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে শয়তানের চরিত্র, শয়তানের অস্তিত্ব কিন্তু কাল্পনিক নয়, বাস্তব। শয়তানের অস্তিত্ব কি? কথা বলেন, বাস্তব, কাল্পনিক নয়। শয়তান ওই কাজটা করে একবারে বাস্তব। যতদিন পর্যন্ত আপনি শয়তানকে কাল্পনিক ভাববেন, হেদায়েতের রাস্তা আপনি পাবেন না। শয়তান বাস্তবে রয়েছে, শয়তান মানুষের বাস্তবে ক্ষতি করে, কাল্পনিকভাবে নয়। দেখবেন, যদি আপনি কোরআন উল্টান, হাদিস উল্টান, দেখতে পাবেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কতটা দুশমন! আমরা ভাবি বর্তমান সময়ে যে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের দুশমন, তাই তো? ভাবে কি ভাবে না? কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীরা আমাদের দুশমন, আমেরিকা আমাদের দুশমন, ইউরোপ আমাদের দুশমন। আপনাকে আমি বলি, তাদের থেকে সবচেয়ে বড় দুশমন হচ্ছে আপনার কাছে থাকা, কথা বলেন কি? শয়তান। শয়তান আপনি বুঝেন না, বুঝতে পারবেন না। কোরআনে রয়েছে, যুয়্যিনা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান মানুষের কাছে তাদের কর্মগুলোকে সুন্দরভাবে তুলে ধরেন। এটা বাস্তব। মানুষের সামনে শয়তান তার কাজগুলোকে একবারে সুন্দরভাবে তুলে ধরেন, এটা বাস্তব। উদাহরণ দিই আপনাকে। কোন একজন ছাত্র তার ক্লাসের টাইমে যখন শিক্ষক পড়া ধরেন, তখন কিন্তু ওই ছাত্রটা মনে মনে বলে, এতদিন যা করলাম, আজ থেকে পড়াটা স্টার্ট করি। এরকম মনে হয় কি হয় না? আপনারা যেরকম জুমা যদি খুতবা শুনেন, তো শোনার পরে জুমাতে মনে মনে বলেন যে আর নামাজ ছাড়বো না, যা করেছি। এরকম মনে হয় কি হয় না? এরকম মনে হয়। এবার আপনি চলে আসলেন, আসার পরে শয়তান আপনার সামনে এমনভাবে সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করছে যে নামাজ পড়ে কি হবে? নামাজ পড়তে হবে না। তো এই ভালো লাগাটা আপনার ভালো লাগা নয়, এটা কার ভালো লাগা? কথা বলেন, শয়তানের ভালো লাগা। এটা কার ভালো লাগা? শয়তানের ভালো লাগা। আপনি গান শুনছেন, ফিল্ম দেখছেন, ফেসবুক চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, আপনি মনে মনে ভাবছেন এটা আমার আনন্দ। এটা আপনার আনন্দ নয়, এটা শয়তানের আনন্দ। এটা বাস্তব। শয়তান আপনাকে ধোঁকায় ফেলেছে। ফলে আপনি যদি শয়তানকে যদি কাল্পনিক ভাবেন, তাহলে আপনার দ্বারা কিন্তু হেদায়েতের রাস্তা পাওয়া যাবে না। আপনাকে একটা হাদিস শোনায়। যখন ফজরের টাইমে যখন আজান হয়, সে আজানের সময়ে
কি হয়, শয়তান মানুষদেরকে বলে, কি বলে, নাম নাম নাম, ঘুমাও ঘুমাও ঘুমাও, ইন্নাল লাইলা তাবিল, নিশ্চয় রাত অনেক লম্বা রয়েছে, কাজে তুমি ঘুমাও। এবার দেখবেন আপনার মনের কামনা জাগে, ইচ্ছা জাগে যে আমি নামাজটা পড়তে যাই, কিন্তু আপনি নামাজটা পড়তে গেলেন না কেন? শয়তান যে আপনাকে ধোঁকায় ফেলেছে। আপনি শুয়ে আছেন আর মনে মনে ভাবছেন যে না, এটা হচ্ছে আমার আরামদায়ক, কিন্তু আপনি যদি থেকে যান, শয়তানের সাথে যদি আপনি মোকাবিলা না করেন, আপনি যদি বিছানায় থেকে যান, হাদিসে রয়েছে খাবিসা নফস, ওই লোকটা সকাল করে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীগাল পুকুরের মতো সে তার দিনটাকে অতিবাহিত করে। কিন্তু একজন মানুষ, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের টাইমে যখন সে তার পুষ মাসে ঠান্ডাকে ছেড়ে দিয়ে যখন মসজিদে যায় নামাজ পড়ার জন্য, তো সেই সময়ে তার হাদিসে রয়েছে তবিবান্নাস, যে তার মনটা, শরীরটা উৎফুল্লভাবে উঠে, নশীতান, উৎফুল্ল চঞ্চলভাবে তার দিনটা অতিবাহিত হয়। চলে আসি, শয়তান বাস্তবে রয়েছে। আপনাকে আমি নামাজ সম্পর্কে বলবো, তার আগে কেন নামাজ পড়তে বলেছে, লাভটা কার? হাদিসে রয়েছে মা মিন মাউলুদিন ইল্লা ওয়া শাইতানু ইয়ামাসসুহু, যে আদম সন্তানের কোনো এমন এক সন্তান নেই যে সন্তানটাকে শয়তান স্পর্শ করে না। অর্থাৎ শয়তান প্রত্যেক আদম সন্তানকে স্পর্শ করে, টাচ করে। দেখবেন যখন বাচ্চা জন্ম নেয়, তো বাচ্চা জন্ম নেওয়ার সময়ে দেখবেন যে বাচ্চাটা কান্না করে, কেন? ওই সময়ে শয়তান টাচ করে বলে কান্না করে। ফায়াস্তাহিল্লু সারিহা, ওই সময়ে বাচ্চা চিৎকার করে কান্না করে। কিন্তু এই টাচ করা থেকে বেঁচেছিলেন শুধুমাত্র ইল্লা মারিয়াম ও ইবনা, শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, এই দুজন ছাড়া প্রত্যেক মানুষটাকে শয়তান টাচ করে বলে মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময়ে আমরা অনেক কান্না করে থাকি। চলে আসি, শয়তান আপনার বাস্তবে রয়েছে। আপনাকে মা বোনেরা আমার, অবশ্যই আপনারা হাদিসগুলো শুনছেন, হাদিসে রয়েছে কি কথা, যে মা মিনকুম মিন আহাদিন, কোনো এমন এক পৃথিবীতে মানুষ নেই যে মানুষটার কাছে দুইজন কারিন থাকে না। কারিনুম মিনাল মালাইকা ওয়া কারিনুম মিনাশ শয়তান, একজন হচ্ছে ফেরেশতা আর আরেকজন হচ্ছে শয়তান। প্রত্যেকটা মানুষের কাছে একজন ফেরেশতা থাকেন আর একজন শয়তান থাকে। তো শয়তান মানুষকে খারাপ কাজের দিকে অগ্রসর করে এবং ফেরেশতা মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসে, ভালো কাজের দিকে সুযোগ দেয়। কিন্তু শয়তান মানুষকে খারাপ কাজের রাস্তা দেখায়। এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা পাওয়ার দিয়েছেন যে ইয়াজরি মাজরাদ দামে, মানুষের রক্তকণিকা যে দিক দিয়ে চলতে পারে ঠিক শয়তান সে দিক দিয়ে চলতে পারে। এতটা ক্ষমতা রেখেছে কার ভিতরে? শয়তানের ভিতরে। ফলে শয়তান মানুষকে ক্ষতির দিকে নিমজ্জিত করে। এবার আপনি যদি ওর খপ্পরে পড়ে যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন। চলে আসি, শয়তান বাস্তবে রয়েছে, কাল্পনিক নয়। বুঝাতে গিয়ে মা বোনেরা আমার ভালো করে শুনবেন, নবীজির হাদিস, আগলিকিল আবওয়াব, তোমরা বাড়ির দরজাগুলোকে বন্ধ করো। যখন ঘুমাবে সেই সময় তোমরা বাড়ির দরজাগুলোকে বন্ধ করবে। সেই সময়ে ওয়াজকুরুসমাল্লাহ, বাড়ির দরজাটাকে বন্ধ করার সময়ে বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। যদি এটা আপনি করেন, তো নবীজি বলছেন ফাইন্না শাইতান লা ইফতাহু বাবান মুগলাকান, শয়তান সেই যে বিসমিল্লাহ বলে দরজাটাকে বন্ধ করা হয়েছিল, সেই বিসমিল্লাহ বলে দরজা বন্ধটা করাটাকে খুলতে পারে না। ঠিক আরেকটা হাদিস চলে যায়, ওয়া খাম্মিরু আনিয়াতাকুম, যখন পাত্রকে ঢাকবেন, সবাইরা জলে বোতল রয়েছে, এটা যেটা ঠিপি রয়েছে, ঢাকলেন। তো আপনি একটা ভাত রান্না করেছেন, তো একটা সার্ভাস ঢাকি না, সেই সময়ে মা বোনেরা আমার, আপনারা কি করবেন? ওয়াজকুরুসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে ঢাকবেন। যদি ঢাকেন, তো নবীজি বলছেন ওই পাত্রটাকে শয়তান খুলতে পারে না।
এটা বাস্তব, কাল্পনিক নয়। আর আমরা এগুলোকে কাল্পনিক ভাবি, মানে এগুলোকে আমরা ভাইটাল ভাবি না। চলে আসি, নবীজির হাদিস রয়েছে যে মান তাইমা, যখন তোমাদের মান আকালা, যখন তোমাদের মধ্যে কেউ খাবার খায়, তো সেই খাওয়ার খাওয়ার সময় যদি কোনো ব্যক্তি ওয়ালাম ইয়াজকুরু ইসমাল্লাহ, সে যদি আল্লাহর নাম নিয়ে যদি খাবার না খায়, তাহলে ফাইন্না শাইতানা ইয়াকুলু মাহু, তো শয়তান ওর সাথে খাবার খায়। কথা বুঝতে পারেননি? তো এটা একটা বাস্তব, কাল্পনিক নয়। আপনি জানেনই না, আপনি বিসমিল্লাহ বলে খাবার স্টার্ট করেননি, আপনি মনে মনে ভাবছেন যে খাবারটা আমি খেলাম, আপনিও খেয়েছেন, আপনার সাথে শয়তানও খেয়েছে। এটা বাস্তব, কাল্পনিক নয়। চলে আসি, আপনি বিয়ে করেছেন, বিয়ে করার পরে আপনি আপনার বউকে নিয়ে এসেছেন বাড়িতে, এবার আপনি আপনার বাড়ি আপনি মোহর দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে খাওয়াচ্ছেন। আপনি যদি আপনার স্ত্রীর সাথে মিলামেশা করার সময় আগে যদি আপনি আল্লাহর নাম না নিয়ে যদি আপনি শুরু না করেন, তো শুধুমাত্র আপনি যে আপনার স্ত্রীর সাথে মিলামেশা করেছেন এটা ভুল কথা। আপনার সাথে শয়তানও মিলামেশা করে, আপনি জানেনই না। তাহলে কি করতে হবে? আল্লাহর নাম, এটা বাস্তব, কাল্পনিক নয়। আপনাকে আমি বুঝাতে চাইছি এটা বাস্তব, কাল্পনিক নয়। শয়তান আসলেই আপনার স্ত্রীর সাথে মিলামেশা করে, যদি আপনি বিসমিল্লাহ বলে যদি আপনি স্টার্ট না করেন, শুরু যদি না করেন, এটা বাস্তব। চলে আসে আরেকটা হাদিস, এটা দাখালা আহাদুকুম ফি বাইতিহি, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, ওয়ালাম ইয়াজকুরু ইসমাল্লাহ, যদি তোমরা আল্লাহর নাম না নাও, তখন শয়তান চার চেলাদেরকে বলে, আরে শুনো, মাবিতুকুম আশাকুম, আরে এই বাড়িটা হচ্ছে তোমাদের থাকার জায়গা আর তোমাদের খাওয়ার জায়গা। এটা বাস্তব। যদি আপনি বিসমিল্লাহ বলে যদি আপনি আসসালামু আলাইকুম বলে যদি আপনি বাড়িতে না ঢুকেন, তাহলে ওই বাড়িতে শয়তান বসবাস করে, শয়তান থাকে, এটা বাস্তব। চলে আসি, আমি শর্ট করে চলে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে, ফাইন্না শাইতানা ইয়ারসুদুন নাস আলা কুল্লি শাইইন, শয়তান মানুষের প্রত্যেকটা পদক্ষেপে উৎ পেতে বসে থাকে। হাত্তা ইনদামা মাতামা, এমনকি খাওয়ার সময়েও আপনি যদি বিসমিল্লাহ না পড়েন, তো শয়তান আপনার সাথে খাবে। আপনার যেটা বুঝাতে চাইছিলাম, এট ফার্স্ট মাকাইদাশ শায়াতিন, নামাজ, সালাত এমন একখানা ইবাদত, এমন একখানা ইবাদত যে ইবাদত করলে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। শয়তানের ষড়যন্ত্র থেকে একমাত্র বাঁচার ঢালের নাম হচ্ছে কি? কথা বলেন, সালাত বা নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে